শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। এখন বাজে 7টা, তো সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তো সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দিয়েই তো ব্লগটা শুরু করে দিয়েছি। কথা বলিনি, এখন কথা বলছি। তো যাই হোক, এখন আজকে অনেক কাজ করেছি, রোজই করি, আজকেও করেছি। এটা নতুন কোনো কথা নয়, তোমরা সবাই জানো যে কাজ রোজই করতে হয়, কম বেশি প্রত্যেক দিনই থাকে। তো যাই হোক, এই যে গ্যাস ফ্যাস সব আজকে সব নামিয়েছিলাম, নামিয়ে পরিষ্কার করেছি। এবারে ভেতরের র্যাকগুলো পরিষ্কার করব, আজকে সময় হয়নি, হয়তো কালকে করব। ভেতরে সব জিনিসপত্রগুলো বের করে পরিষ্কার করব, কারণ না রোজ রোজ করা যায় না, তো অনেক জিনিসপত্র ভিতরে থাকে। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না, কারণ অনেক কাজ আছে। 7টা বাজে, আবার 9টা বাজে দাদাভাই এসে যাবে, রান্না করতে হবে, মাকে খাবার পাঠাতে হবে। মাও বয়স্ক মানুষ, বেশি রাত পর্যন্ত বসে থাকতে পারবে না। তো আমার চা করার জন্য জল গরম, ঠাকুরের ভোগ মানে ঘর মুছতে গেছিলাম, ঠাকুরের ভোগ তুলে নিয়ে, নিয়ে আর জল গরমটা বসিয়ে দিয়েছিলাম কেটলিতে। তো জল গরম হয়ে গেছে, আমি চাটা করে নিই। তো আমার চা রেডি হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না হবে, কাজকর্ম হবে, আবার কথা হবে। তো বন্ধুরা, আমার চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি, নিয়ে ঘরে এলাম। এসে একটু কয়েকটা জামা কাপড় ছিল, ভাঁজ করলাম। সব ভাঁজ করতে পারছি না, কোনোটা একটু ভিজে, কোনোটা শুকনো। তো এই হচ্ছে ভাঁজ টাজ করে, আর দেখো আজকে জানলার দিকে একটু তাকিয়ে দেখো। আজকে সারাদিন বৃষ্টি হয়নি, তো তো সকালবেলা একটু হয়েছিল, তারপর আর বৃষ্টি হয়নি, রোদ হয়েছিল না, বৃষ্টি একদমই হয়নি, মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। তো আমি জামা কাপড় তুলে এনেছিলাম ছাদে থেকে, মেঘ করছিল বলে। তো যাই হোক, দেখো আজকে জানলা টানলা শুকনো আছে, জানলা খুলে দিয়েছি, কি ভালো লাগছে দেখতে গাছপালাগুলো। যে জানলার মধ্যে গাছ দেওয়া আছে, মানি প্ল্যান্ট আছে, স্ন্যাক প্ল্যান্ট আছে, আর লিলি ফুলের গাছ আছে, 3 রকম গাছ আছে। তো সবসময় জানলা বন্ধ থাকে বলে দেখাতে পারি না, দেখানো হয় না, আর বৃষ্টিতে ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে, ভালো লাগে না। তো যাই হোক, তো তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। তো চলো, অনেক কথা বলা হয়ে গেছে, রান্না করতে হবে। আবার 8টা বাজতে যাচ্ছে, রান্নার জোগাড় করবো, তরকারি করবো, রুটি করবো। তো চলো রান্নাটা করে নিই। তো বন্ধুরা, যে সবজি কাটা হয়ে গেছে, দেখো যে ভেন্ডি কেটেছি, ভেন্ডি পাকা, ওই জন্য পাকা ভেন্ডিগুলো দিইনি। তো আজকে অনেক দিন ধরে ভেন্ডিগুলো পড়ে আছে, সেই আগের শনিবারে আনা, আজকে শুক্রবার, 7 দিন হয়ে গেল। তো দাদাভাই দেখতে পেলে বকবে। তো ওই জন্য আমি কী করলাম, আজকে বলি রাত্রে ভেন্ডি বানিয়ে নিই। তো ভেন্ডি বানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 8টা 25, 9:30 বাজলেই দাদাভাই এসে যাবে। আর দাদাভাইকে তো খাবার দিতে হবে এলে, তার উপরন্ত মা বসে থাকবে, মাকে খাবার দিতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি এই যে আটা বার করে দিয়েছি, মাখবো, তরকারিটা বসিয়ে দিয়ে আটাটা মাখিয়ে নেবো, মেখে নিয়ে তারপরে তরকারিটা নামিয়ে রুটি সেকলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো চলো তরকারিটা বানিয়ে নিই। একদিন বৃষ্টি বন্ধ গেলেই গরম, আজকে বৃষ্টি হয়নি, তো কি ভীষণ গরম হচ্ছে। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তারপর বৃষ্টি বন্ধ হলেই গরম। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ভাঁজ করে নিলাম। এবারে রুটিটা সেকবো, আটা মেখে লেচি করে রেখে দিয়েছি। তো চলো রান্নাঘরে রুটিটা সেকে নিই। জামা কাপড়গুলো ঘরে রেখে দিয়ে দেরি হলো কেন? কাজের চাপ প্রচুর, কাজের প্রেশার প্রচুর। হ্যাঁ, এরা কাল নাইট করেছে, আজকে ফের নাইট করছে। কাজের প্রেশার প্রচুর। তুমি নাইট করতে চলে এলে, তাহলে আমার রান্না করতে হতো না।
কালকে হয়তো আসবো না, নাইট দুবেলা রান্নাঘরে সকাল বিকেল রান্নাঘরে যেন সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ তো ওখানে 10:30 বাজে, দাদাভাই সবে এলো, আজকে দেরি হয়েছে, আসতে বললো কাজের চাপ আছে। তো আমারও অফিসের কাজ শেষ হয়ে গেছে, মায়ের খাবার পাঠিয়েছিলাম, মায়ের খাবারটা পাঠাতে দেরি হয়েছে। তো আজকে কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি। এখানে আরও আলু চচ্চড়ি করেছি, সবজি খাওয়া হচ্ছে না একদম রাতে করে, আজকে সবজি করেছি আর রুটি আর মশলা স্যালাড। তো রাতে খাবারটা খেয়ে নিই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। আজকে এই পর্যন্ত।